একটু কম সামনে স্কোর নিয়ে, যেটি হলো ভেরি আনহেলদি বলা হয় আইপিএল এর মধ্যে। এমন অবস্থায় আসলে যারা সেঞ্চুরি এবং ক্রীড়াবিদরা তাদের জন্য নির্বিঘ্ন এই দায়ী। আমরা জানেন দুদিন আগে সিদ্ধার্থ জেটিং নামে একজন চিকিৎসক মারা গেছেন, যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো জানতে পেরেছি। কিন্তু এমন আরো অনেকেই আমাদের শিশু হাসপাতালগুলোতে বা বক্তব্যগুলোতে মারা যাচ্ছে, যেটি কিন্তু আমরা জানতে পারি না। এই কারণে বায়ু দূষণ নীরবে কিন্তু আমাদের সবাইকে ভোগাচ্ছে। আমরা করোনা মহামারীর সময় দেখেছি মৃত্যুগুলো খুব গুরুতর হচ্ছে, কিন্তু বায়ু দূষণটা কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। কিন্তু শিশু থেকে কিন্তু আমরা সবাই দেখছি। এখন আমাদের বায়ু দূষণটা কিন্তু এরকম রাতারাতি উন্নতি করা সম্ভব না, এটা ঠিক, কিন্তু জরুরি কিছু পদক্ষেপ নিলে অবশ্যই বায়ুমানের করা সম্ভব। আমরা একটা দূষিত বায়ু পেতে পারি। আমি যদি আপনাদেরকে আসলে একটু পরিসংখ্যান জানাই যে আমাদের ঢাকার বায়ুর যে দূষণ, এর কারণে আমাদের স্বাস্থ্যগত এবং অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। বলেছে যে 16 কোটি মানুষ বাংলাদেশের দূষিত বায়ু গ্রহণ করছে, 16 কোটি সারা দেশে। এবং তারা বলছে যে বাংলাদেশের মানুষদের 6 বছর 8 মাস আয়ু কমে যাচ্ছে। এছাড়া বিশ্বব্যাংকের একটি রিপোর্ট বলছে 2020 সালে দেশে 1 লাখের মতো মানুষ মারা গেছে বায়ু দূষণে। করোনার পথে দিতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষকে বুঝাতে হবে, বলতে হবে, এবং যারা দূষণকারী তাদের বিরুদ্ধে আমাদের কি করা যায়? তাদের সরকার তাদেরকে 6 মাস সময় দিয়েছে, কেন তারা 6 মাস সময় দিবে? এখন যেগুলো পুরাতন যান্ত্রিক করা হয়েছে বা তারাও এখন রাস্তায় চলে আসছে, তারা এছাড়াও নির্মাণ কাজগুলো শেষ করতে হবে, যেগুলো হচ্ছে কথা এগুলো বন্ধ করতে হবে। আপনারা জানেন রাতের বেলা ব্যাপরা যাত্রাবাড়ি এবং গাছগুলিতে রাস্তার শহরে অনেক কাজগুলো থাকে তারা ফ্রিকুয়েন্সি এবং তারা দেখে নেয় না তারা, যে কারণে পুরো কবল তুলে তারা দূরে বাড়ি ছড়িয়ে যাচ্ছে, যেগুলো আমরা দিনের বেলা আবার সে করছি রাতের বেলা। খেয়াল করে দেখবেন রাতের বেলা 10টা পর থেকে ঢাকার বায়ু দূষণ বেড়ে যায়, যেটা ভোরে এবং 10টা পর্যন্ত বাড়তে থাকে, যার অন্তত গাড়ি যেগুলো ছড়াচ্ছে এবং নিঃশ্বাস একটা ধোঁয়া অনেক বেশি, যেটা হলো পরিসংখ্যানগুলো বলছে আমাদের বিশ্ব বায়ু দূষণে নির্মাণ কাজ থেকে 30% বায়ু দূষণ হয়, টাকা থেকে হয় 29%, যানবাহন থেকে 15%, আন্তর্জাতিক বায়ু দূষণ 9.4%, এবং রান্নার চুলা থেকে 8.4%, এবং বর্তমানে থেকে 8% বায়ু দূষণ ঢাকা শহরে হয়। অর্থাৎ আমরা জানি আসলে আমাদের বিষয়গুলো আমাদের কি করা দরকার। জানেন তারা জানে, আমরা খুব দ্রুত পদক্ষেপ আশা করছি। আমরা বিষাক্ত বায়ু সেবন করতে চাইলে আমরা অনেক কাজ করেছি, যে কাজগুলো হচ্ছে যারা ফেলেছে সে কারণে আমাদের বাড়ি আমাদের বিপরীত পরিস্থিত হচ্ছে, কাজ আমরা করতে চাই না। আমরা বিশুদ্ধ বায়ু সেবন করতে চাই, আমরা ঢাকাবাসী বিশুদ্ধ বায়ু সেবন করতে চাই। ধন্যবাদ।